গঙ্গার যে ভিউটা না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত লাইফস্টাইল। আজকে চলে এসেছি আমরা আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়াতে। তো এখানে অনেক দর্শনীয় স্থান আছে, তো তার মধ্যে আমি এখন রয়েছি দেশকালী মায়ের মন্দিরে। তো চলো দেশকালী মায়ের মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই এবং এই মায়ের কি বৈশিষ্ট্য তোমাদেরকে সেটা বলি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো পুরোটা দেখে নিই। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য গুপ্তিপাড়া। তো তোমাদের প্রথমেই বলে রাখি গুপ্তিপাড়াতে তোমরা কীভাবে যেতে পারো। আমরা যেহেতু নদিয়া মানে বীরনগর থেকে যাচ্ছি, তো সেই জন্য আমরা গুপ্তিপাড়া ঘাট পার হয়েই কিন্তু যাব। আর গুপ্তিপাড়া ঘাট দিয়ে কিন্তু বড় গাড়ি মানে 4 চাকা 2 চাকা এবং সাইকেল সব কিছুই কিন্তু পারাপারের ব্যবস্থা রয়েছে। আর এই গুপ্তিপাড়া ঘাটে কিন্তু তোমরা শান্তিপুর স্টেশন থেকেও আসতে পারো টোটো ভাড়া করে। আর এই গুপ্তিপাড়া ঘাট পার হয়েই কিন্তু গুপ্তিপাড়ায় আমরা পৌঁছিয়ে যাব। আর তোমরা যদি বাই ট্রেন হাওড়া থেকে আসতে চাও বা শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা ব্যান্ডেল হয়ে চলে আসতেই পারো গুপ্তিপাড়া স্টেশনে। আর এই গুপ্তিপাড়া স্টেশনে আসবার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে গুপ্তিপাড়া স্টেশনের বাইরে থেকে কিন্তু অনেক টোটো, যেগুলো রিজার্ভ করে কিন্তু তোমরা এই গুপ্তিপাড়া ঘুরে দেখতে পারো। তো আমরা যেহেতু নদীপথে পার হচ্ছি, তো নদীপথে পার হতেই দেখে বুঝতে পারছো এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি পার হচ্ছে। সেই জন্য তোমরা যদি প্রাইভেট কার নিয়ে আসো তাহলেও কিন্তু পার করবার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই গুপ্তিপাড়া ঘাট পার করবার পরে তোমরা কিন্তু এখান থেকেও টোটো পেয়ে যাবে গুপ্তিপাড়া ঘুরে দেখবার জন্য। তোমরা এই যে গুপ্তিপাড়া স্টেশন থেকে আসলে আমি যে রুটটা দেখাচ্ছি এই রুটেই কিন্তু তোমরা সবকটি জায়গা ঘুরে দেখতে পারবে। তো প্রথমেই গুপ্তিপাড়া স্টেশন থেকে তোমাদের চলে আসতে হবে দেশকালী মায়ের মন্দির। হ্যাঁ, মাত্র 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে, যেটা তোমরা টোটো করে চলে আসতেই পারো। হ্যাঁ, টোটো রিজার্ভ করে নিলে কিন্তু জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তারপরেই তোমরা ঘুরবে গুপ্তিপাড়ার রথ এবং তার পাশেই রয়েছে বৃন্দাবন চন্দ্রের মঠ। আর তার থেকে বেশ কিছুটা দূরে রয়েছে অ্যাথেনা ইকো পার্ক। তো সবকটি জায়গায় কিন্তু খুব সুন্দর। আর তোমরা গুপ্তিপাড়া ঘাট থেকে আসলেও যেভাবে আসবে আমি কিন্তু ম্যাপের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। আর যদি তোমরা বাইক নিয়ে আসতে চাও রানাঘাটের দিক থেকে, তাহলে কিন্তু তোমরা তারাপুর ফেরি হয়েও কিন্তু এখানে চলে আসতে পারো। কিন্তু এই তারাপুর ফেরিতে কিন্তু কোনো রকমের 4 চাকা বা বড় গাড়ি পারাপারের ব্যবস্থা নেই। আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল গুপ্তিপাড়ার দেশকালী মায়ের মন্দিরে। তো চলো বন্ধুরা দেশকালী মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। তো প্রবেশ করতেই আমার ডান সাইডে রয়েছে একটি বিশাল বড় বটবৃক্ষ, আর ঠিক তার নিচে রয়েছে একটি যজ্ঞবেদী। আর এই মন্দিরটি হচ্ছে গুপ্তিপাড়ার অতি প্রাচীন এবং খুব জাগ্রত মায়ের মন্দির। আর এখানে রয়েছে দুটি মন্দির। এই প্রথমেই রয়েছে বাবা মহেশ্বরের মন্দির, যেখানে রয়েছে দুটি শিবলিঙ্গ। আর এখানে প্রতিনিয়ত পুজো দেওয়া হয়। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মন্দিরটি। আর এই মন্দিরটির সামনেই রয়েছে বলিকাঠ। এখানে কিন্তু আগে পশু বলি দেওয়া হতো, আর এখন জানি না কি বলি দেওয়া হয়। যাই হোক, এই মন্দিরটা কি দেখছো, এই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির। আগে এখানে পুরনো মন্দির ছিল, সেটার আদলে এই নতুন মন্দিরটি পরে তৈরি করা হয়েছে। তো চলো আমরা প্রবেশ করি এই মায়ের মন্দিরে। আর এই মন্দিরটি এখন বন্ধ রয়েছে। আমরা যেহেতু দুপুরে এসেছি সেহেতু কিন্তু বন্ধ। আর এই মন্দিরটি খোলা থাকে সকালে এবং বিকালে। আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে কেবলমাত্র মায়ের একটি বেশ তৈরি করা আছে। আর এই বেশেই কিন্তু মায়ের প্রতিনিয়ত পুজো হয়ে আসছে। আর এই মন্দিরের গ্রিলের গায়ে কিন্তু পাথর বাঁধার প্রচলন রয়েছে। মানুষ তাদের মনস্কামনা জানিয়ে এখানে কিন্তু পাথর বেঁধে রেখে যায়। তো এটা কিন্তু এই দেশকালী মায়ের মন্দিরের নতুন মন্দির। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের একটা বেশ রয়েছে, কিন্তু মায়ের মুখ এখানে বোঝা যাচ্ছে না। তোমরা শুনলে অবাক হবে যে এই জায়গাতে নাকি আগে নরবলি দেওয়া হতো। ডাকাতরা নাকি ডাকাতি করতে যাবার আগে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরেই কিন্তু ডাকাতি করতে যেতেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় বটবৃক্ষ। আর এই বটবৃক্ষে কিন্তু গরমকালে অনেক বাদুড় থাকে। আর তারই পাশে রয়েছে একটি বকুল গাছ। এই বকুল গাছের ছায়ায় কিন্তু বেশ বসার জন্য একটি জায়গাও করা রয়েছে। আর এই মন্দিরে কিন্তু বিগ্রহ দিয়ে কালী পুজোর দিন একদিনই পুজো হয়। মানে কালী পুজোর দিন কিন্তু বিগ্রহ তৈরি হয় এবং রাত্রে প্রায় 8টা নাগাদ এই মন্দিরে মায়ের মূর্তি নিয়ে আসা হয়
এবং সেই রাত্রেই পুজো হয়ে ভোর রাত্রে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে নতুন করে তৈরি করা হচ্ছে, এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি। তো গুপ্তিপাড়াতে আসলে কিন্তু এই মন্দিরটা তোমরা কোনোভাবেই মিস করবে না। আর কালী পুজোর দিন নাকি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি পা দেওয়ার পর্যন্ত জায়গা থাকে না, এত মানুষের ভিড় হয়। দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসেন। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এই সাত মহল্লা পুরনো জমিদার বাড়ি, এটাকে অনেকে সেনবাড়ি নামেও কিন্তু জানেন। এই মন্দিরের প্রতিমা দর্শন করতে হলে কিন্তু আসতে হবে কালী পুজোর দিন রাত্রেবেলা। এখানে কিন্তু সারা রাতি প্রায় কালী মায়ের মূর্তিটি থাকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা নাকি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আর এই কালী মন্দিরটি নাকি পঞ্চমুণ্ডীর পীঠস্থান হিসাবেও কিন্তু বিখ্যাত। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই চোখে পড়লো একটুখানি আসবার পরেই গুপ্তিপাড়ার বিখ্যাত রথ। হ্যাঁ, রথটি কিন্তু সবসময় এরকমভাবে ঢাকাই থাকে, টিন দিয়ে ঢাকা থাকে সারা বছর। শুধুমাত্র রথের সময় এই রথটিকে ওপেন করা হয়। আর এই রথটি রয়েছে বৃন্দাবনচন্দ্র মঠের একদমই পাশে, মানে তোমরা আসলে একই লাইনে সবগুলো জায়গা দর্শন করতে পারবে। তো এবার আমরা প্রবেশ করব বৃন্দাবনচন্দ্র মঠে। আর মঠে প্রবেশ করতে দেখে বুঝতেই পারছো এখানে একটি রয়েছে প্রাচীন গেট। হ্যাঁ, এই গুপ্তিপাড়া কিন্তু অনেক প্রাচীন ইতিহাসের সাক্ষী। তো চলো মঠে প্রবেশ করতে করতেই তোমাদের এই মঠে প্রবেশের টাইমটা বলে দেওয়া যাক। এই মঠ ওপেন হয় সকাল 6টার সময় এবং মঠ বন্ধ হয়ে যায় সন্ধ্যা 8টার সময়। আর তার মধ্যে বিগ্রহ দর্শন বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবার আমরা প্রবেশ করব শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজিউর মন্দিরে। তো চলো আমরা এই বৃন্দাবন চন্দ্রজিউর মন্দিরে প্রবেশ করি আর তোমাদেরও দেখাই। আর এটা কিন্তু গুপ্তিপাড়ার অনেক পুরনো এবং প্রাচীন একটা ঐতিহ্য বলতে পারো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও গুপ্তিপাড়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই বৃন্দাবনচন্দ্র মঠের মধ্যে রয়েছে 4টি মন্দির: কৃষ্ণচন্দ্র মন্দির, চৈতন্যদেব মন্দির, বৃন্দাবনচন্দ্র মন্দির ও রামচন্দ্র মন্দির। এই মন্দিরগুলোতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এই মন্দিরে উঠবার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সিঁড়ি নেই। সেই জন্য আমাদের এই মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমেই প্রবেশ করতে হবে কৃষ্ণচন্দ্র মন্দিরে। আর এই কৃষ্ণচন্দ্র মন্দির থেকেই কিন্তু প্রথম মন্দির দর্শন শুরু হবে। আর এই প্রত্যেকটা মন্দিরের সাথে একটি ছোট করে ব্রিজের মাধ্যমে কিন্তু কানেক্টেড। এই মন্দিরটি বাংলার আটচালা রীতিতে নির্মিত। এই মন্দিরটির নির্মাণকাল আনুমানিক 1800 শতকের মধ্যভাগে। কালের নিয়মে ও উপযুক্ত পরিচর্যার অভাবে মন্দির গাত্রে টেরাকোটার অধিকাংশ কাজই আজ বিলুপ্ত প্রায়। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন শ্রী কৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকা। মূল মন্দিরের কার্নিশের নিচে 3 খিলানের পার্শ্ববর্তী দেওয়ালে ও থামের ওপর অবশিষ্ট সামান্য কিছু কারুকার্য গৌরবর্ণিত অতীতের সাক্ষ্য বহন করেছে। এবার আমরা যাব বৃন্দাবনচন্দ্র মঠ চত্বরে অবস্থিত মন্দিরগুলির মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। এই মন্দিরটি সর্বাপেক্ষা প্রাচীন। 1700 শতকের গোড়ার দিকে বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির প্রবেশপথ ও ইমারতি থাম থেকে একথা স্পষ্ট বোঝা যায় যে এই মন্দিরটি এককালে পূর্বমুখী ছিল। বর্তমানে এই মন্দিরটি পশ্চিম অভিমুখী হিসাবে ব্যবহৃত হয়। শোনা যায় যে আগে এই মন্দিরে শ্রী বৃন্দাবনচন্দ্রের অধিষ্ঠান ছিল। পরবর্তীকালে শ্রী বৃন্দাবনচন্দ্রের নতুন মন্দির প্রতিষ্ঠিত হলে শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দারু বিগ্রহ এই মন্দিরে প্রতিস্থাপন করা হয়। আমরা তো নদিয়ার বাসিন্দা, তো আমাদের পাশেই হচ্ছে এই হুগলি, মানে গঙ্গা পার হলেই আমরা গুপ্তিপাড়া ঘাট, মানে শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট পার হলেই তো এই হুগলি ডিস্ট্রিক্ট। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল গুপ্তিপাড়াতে আসবো, তো আশা হয়ে উঠছিল না। তো হঠাৎ করে প্ল্যান করলাম দুপুরবেলাতে, তো বিকেলের মধ্যে চলে আসলাম এই গুপ্তিপাড়াতে আর এই সুন্দর নিদর্শনগুলো দেখতে। মানে জানতাম না যে, মানে ছবিতে ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি মানে দেখলে একটা কেমন একটা বড় শান্ত পরিবেশ, আর দেখে যেন মনে হচ্ছে না কতটা প্রাচীন নেতে লুকিয়ে আছে। মানে আমাদের সনাতন ধর্মের এত সুন্দর প্রাচীন ঐতিহ্য রয়েছে না,
মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। মানে ভিডিওতে যা দেখতে পাচ্ছ, সামনে এসে দেখলে কিন্তু তার থেকেও অনেক সুন্দর মানে কিন্তু দেখতে পারবে, তাই না বলো? মানে না আসলে বোঝা যাবে না। একদিন তো ক্যামেরাতে তুলে ধরা সম্ভব হ্যাঁ, যতটা সম্ভব ততটা তো চেষ্টা করছি। তো একদিন সুযোগ করে কিন্তু চলে আসতেই পারো এই গুপ্তিপাড়াতে। আর এই গুপ্তিপাড়াতে আসলে কিন্তু তোমাদের 4-5টা জায়গা রয়েছে। তার মধ্যে প্রথমে তোমাদের দেখালাম যে দেশকালী মায়ের মন্দির, আর পাশে রয়েছে রথ, যেটা আমাদের ভারতের 4র্থ বৃহত্তম রথ হয় এই গুপ্তিপাড়াতে। তো এই পাশে এখন টিন দিয়ে রয়েছে, সেটা তোমাদের দেখালাম। আর তারপরে আমরা চলে আসলাম এই বৃন্দাবন মঠে। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে, সবগুলোই তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, আরও অনেক কিছু আছে ভিডিওতে, তো চলো। বর্তমানে বৃন্দাবন চন্দ্রের মঠ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা মণ্ডল দ্বারা এই মন্দিরগুলি সংরক্ষিত। চলো বন্ধুরা, এবার আমরা যাই শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দিরে। শ্রী চৈতন্যদেব মন্দিরের লাগোয়া দক্ষিণমুখী ত্রিখিলান বিশিষ্ট আটচালা মন্দিরটি শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরের টেরাকোটার কাজগুলো খুবই সীমিত। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন নীলবর্ণ শ্রী বৃন্দাবন চন্দ্র, বাম পাশে রয়েছেন গৌরবর্ণ শ্রী রাধিকা এবং সামনে নতজানু করজোড়বদ্ধ বাহন গরুড়দেব, এবং এদের ঠিক পিছনেই রয়েছেন দারু নির্মিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। রথযাত্রার সময় এই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ত্রয়ীর বিগ্রহ রথে বসিয়ে গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়। শোনা যায় যে জৈনিক দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সত্যানন্দ সরস্বতী শান্তিপুর থেকে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ নিয়ে এসে গুপ্তিপাড়ায় প্রতিষ্ঠা করেন। তখন বাংলায় মুঘল রাজত্ব। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় আনুমানিক 1810 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এইবার আমরা যাব শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির লাগোয়া দক্ষিণমুখী মন্দিরে। এই মন্দিরটি হলো শ্রীরামচন্দ্রের মন্দির। এই মন্দির গাত্রের টেরাকোটার কাজগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও রামায়ণের রাম রাবণের যুদ্ধ, সঙ্গে বানর বাহিনী ও রাক্ষস সেনা, কোথাও আবার কৃষ্ণলীলা ও রাজচক্র, দুর্গার বিভিন্ন অবতার ও রূপ, নৌকাবিহার, হাতি ঘোড়া সহ বিভিন্ন পশু পাখি ও ফুল, অপ্সরাদের নৃত্যগীতি, কোথাও আস্ত একটা টেরাকোটার দরজাই বানানো হয়েছে মূল দরজার আদলে। দেখতে দেখতে অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে আপনা থেকেই। হুগলির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় ও সদানন্দ রায় দণ্ডী স্বামীর আমলে 1822 থেকে 1829 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করেছেন দারুময় শ্রী রামচন্দ্র, শ্রী সীতা দেবী ও শ্রী লক্ষণ। বাম পাশে করজোড়ে নতজানু মহাবীর হনুমান। বর্তমানকালের নিরিখে এই মন্দিরটির বাকি মন্দিরগুলির তুলনায় অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত। যে স্থানে বৃন্দাবন চন্দ্র বিরাজ করেন সেই স্থান স্বভাবতই বৃন্দাবন বলে মনে হয়, সেই জন্য উহা গুপ্ত বৃন্দাবন পল্লী নামে অভিহিত হয়। গুপ্ত বৃন্দাবন পল্লী সংক্ষেপে গুপ্তপল্লী এবং পরে হয় গুপ্তিপাড়া। তো তোমাদের এই মন্দিরটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, বৃন্দাবন চন্দ্রজিউর মন্দিরটা। তো চলো এবার যাব পরবর্তী গন্তব্যে, তো চলো। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই আমরা বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আর পরবর্তী গন্তব্য হচ্ছে অ্যাথেনা ইকো পার্ক, যেটা এখানে গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দরভাবে একদম নতুন একটি পার্ক। তোমরা গুপ্তিপাড়াতে আসলে এই পার্কটি কিন্তু একবার ঘুরে যেতেই পারো। হ্যাঁ, যদিও বা গুপ্তিপাড়া থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ভেতরে এই পার্কটি। আর এই পার্কটি যেহেতু গঙ্গার তীরে অবস্থিত, সেই জন্য এই পার্কটি খুবই সুন্দর। পার্কে আমরা প্রবেশ করবার জন্য টিকিট কেটে নিলাম। আমাদের প্রবেশ মূল্য নিল 15 টাকা করে। আর এই পার্কের বাইরে গাড়ি পার্কিং করবার জন্য কিন্তু কোনো রকমের কোনো পার্কিং চার্জ লাগে না। তো সেই জন্য 15 টাকা মূল্যে এত সুন্দর একটি পার্ক না দেখলে একদমই মিস করে যাবে। এটা হচ্ছে গুপ্তিপাড়ার অ্যাথেনা ইকো পার্ক। তো পার্কটা বেশ ভালোই সুন্দর। আর তোমাদের বলে রাখি, পার্কের প্রবেশ মূল্য তো 15 টাকা করে নিল। আর শীতকালে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, আর গরমকালে হচ্ছে বিকাল 6টা পর্যন্ত ওপেন, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। 6টার পরে কিন্তু এই পার্ক থেকে সকলকে বের করে দেওয়া হয়। তো
তো এই পার্কটা আমরা ঘুরছি আর তোমাদেরও ঘুরে দেখাই। আর এই গুপ্তিপাড়ায় কিন্তু আগে তোমাদের যে স্পটগুলো দেখালাম সেই স্পটগুলো আগে ঘুরে নিয়ে তারপরে কিন্তু তোমরা এই পার্কে আসবে। তাহলে এই যে দেখে বুঝতেই পারছো আমার এই সাইডটাতে এখানে রয়েছে কিন্তু গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর পাড়েই রয়েছে এই অ্যাথেনা ইকো পার্ক। মানে এত সুন্দর পার্ক না, এখানে অনেকে প্রি ওয়েডিং করতে আসে, অনেকে মিউজিক ভিডিওর শ্যুট করতে আসে, কারণ পার্কটা বেশ ভালোই বড়, কিন্তু একটু লম্বার পরে পার্কটা। এই যে গাড়ি সাইডটা তোমাদের দেখাই, আর এখানে কিন্তু রয়েছে একটা বিশ্ব বাংলার লোগো। তো চলো এই পার্কটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই, আর পুরোটা তোমরা দেখতে থাকো, আর তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও গুপ্তিপাড়াতে তোমরা আসতে চাও কি না, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও। তো চলো দেখতে থাকো। এই গাছগুলো না খুব সুন্দর, মানে ফুলগুলো বলো। সত্যি এই পার্কের প্রেমে, মানে পার্কে আসলে কিন্তু পার্কের প্রেমে পড়ে যাবে। আর তোমরা কিন্তু দুজন মিলে আসতেই পারো, সে কাপল হও, তোমরা তোমাদের ভালোবাসা মানুষের সাথে আসলেও কিন্তু জায়গাটা খুব ভালো লাগবে। আর এই যে জায়গাগুলো না, এখানে বেশ লাভ শেপটা করেছে হাটটা, হয়তো এখানে কোনো কিছু একটা করবে যেটা এখনো কমপ্লিট হয়নি, কারণ এই পার্কটা একদমই নতুন পার্ক, সবকিছু তৈরি হচ্ছে। অ্যাথেনা ইকো পার্কের এই হাতিটা বেশ বড়সড়, ম্যাডাম লুকিয়ে গেছে ওর নিচে। যাই হোক, এটা পার্ক কিন্তু নবনির্মিত পার্ক, সেই হিসাবে কিন্তু যথেষ্টই ভালো পার্কটা। মানে দেখো একটা জিনিস তোমাদের দেখায়, পার্কটাতে কিন্তু পুরোটাই প্রকৃতিকে দিয়েই বানিয়েছে। এই যে এখানে কত সুন্দর হাঁসের শেপ দেওয়া হয়েছে, আর এই জায়গাতে এই যে বকের ফোয়ারা, এগুলো ফোয়ারা এখনো চালু হয়নি, এগুলো করবে হয়তো। তার মধ্যে রয়েছে কত সুন্দর ওই যে পিছনে গাছের, এগুলো ছোট পদ্ম ফুল না। এই পার্কে তোমরা যদি তোমাদের প্রি ওয়েডিং বা মিউজিক ভিডিও শ্যুট করতে চাও, তাহলে কিন্তু এখানে ক্যামেরা ভাড়া অতিরিক্ত লাগবে, সেটা তোমরা টিকিট কাউন্টারে কিন্তু জেনে নিলেই তারা বলে দেবে, এবং ড্রেস চেঞ্জ করবার জন্য কিন্তু তারা রুম প্রোভাইড করবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এই এত সুন্দর পার্কটা কিন্তু তোমরা একবার হলেও এসে ঘুরে যেতে পারো। আজকের এই ভিডিওর প্রত্যেকটি জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই দেখো 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 কি অবস্থা। তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো এখান থেকে গঙ্গার যে ভিউটা না, গঙ্গার ভিউ, আর ওই পারে কিন্তু গঙ্গার ঘাট। আর এই যে এই পারে যে গঙ্গার ঘাটটা না, এটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের তোমার তারাপুরের এরিয়ার মধ্যে পড়ে এই পার্টটা। আর ওই যে তোমাদের দূরে একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সোজা করে খেয়াল করে দেখো, এখান থেকে গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে। এই এরিয়াটা কিন্তু এই যে আমার নকশি যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তারাপুর বাঁধের এরিয়া, মানে আমাদের নদিয়ার যে কীর্তিবাসের পাশে যে তারাপুর বাঁধ আছে সেই এরিয়া। আর তার পাশে কিন্তু এই গঙ্গার ঘাটে এই পাশটা বেশ গঙ্গার চর আছে, আর এখানে কিন্তু অনেক শাকসবজি চাষ হচ্ছে, আর পাশেই কিন্তু পার্ক, সত্যিই দারুণ। এবার আমরা সামনের দিকে এগোতেই আমাদের চোখে পড়লো রিসর্ট টাইপের কিছু একটা, কিন্তু আদৌ জানি না এটা কোনো রিসর্ট কিনা, যদিও বা টিকিট কাউন্টারে এই রিসর্ট সম্পর্কে কোনো নোটিশ নেই। আমাদের মনে হয় এখানে তোমরা যদি ভিডিও শ্যুট করতে আসো বা প্রি ওয়েডিং করতে আসো, তাহলে এই ঘরগুলো হয়তো প্রোভাইড করা হয় কিছু টাকার বিনিময়ে। সত্যি কাহো না প্যার হ্যায়, এই পার্কে আসলে কিন্তু তোমাদের বলতেই হবে কাহো না প্যার হ্যায়, তাই না? সত্যি দারুণ লাগলো। আর এই পার্কটা শেষ বলতে অনেকটা চলে এসেছি, মনে হচ্ছে এরকম প্রায় 200-250 মিটারের কাছাকাছি এরিয়া কভার করছি পার্কটা। মানে তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। বাড়িঘর হয়তো এটা পাবলিক প্রপার্টি কি এটা গভর্নমেন্ট প্রপার্টি হতে পারে জানি না। আচ্ছা, হার্বাল গার্ডেন, এই যে গার্ডেন বলছিলে, এই দেখো এই দেখো এখানে কিন্তু যথারীতি জল দেওয়া হয়। এই যে গার্ডেন, হার্বাল গার্ডেন লেখাই রয়েছে। এই পার্কটা তো মোটামুটি ঘুরে দেখা হলো, তো চলো এবার তোমাদের দেখাই কিছু সুন্দর সুন্দর বসবার জায়গা। এখানে কিন্তু ঘন গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, যেটা ওপেনও আছে, কিছু কিছু গাছের মধ্যেও আছে। আর দেখো এখানে রয়েছে কত বড় একটা জিরাফ, একদম সেরা বসার জায়গা বলো, কারণ এইদিকে সামনে রয়েছে গঙ্গা, আর এখানে রয়েছে এত সুন্দর একটি বসার জায়গা। আর সঙ্গে কিন্তু এই গাছটা কিন্তু দারুণ লাগছে দেখতে বন্ধুরা, মানে সত্যিই দারুণ লাগছে। কিন্তু এই পার্কে কিন্তু তোমরা ফ্যামিলি বা প্রিয়জন সবার সাথেই আসতে পারো। এই পার্কটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে সবার পক্ষেই এই পার্কে ভিজিট করা পসিবল।
ইউনিক ইউনিকই তো বসার জায়গাগুলো। আর জায়গাটাও যদিও বা ইউনিক, কারণ এই যে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে, এইদিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের এই গুপ্তিপাড়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গুপ্তিপাড়াতে আসলে বা আশেপাশে থাকলে অবশ্যই কিন্তু ফ্যামিলি বা নিজের প্রিয় মানুষের সাথে কিন্তু এই অ্যাথেনা পার্কে কিন্তু আসতেই পারো, অবশ্যই আসতে পারো। আর পার্কটা অনেকটা বড় আর খুব পয়সা কম, কারণ 15 টাকা টিকিট। 15 টাকা টিকিট এত সুন্দর পার্ক কিন্তু আশেপাশে দেখা যায় না যদিও বা। আর আমরা এই পার্কের ভিডিও করতে আসিনি, আমরা গুপ্তিপাড়া ঘুরতে এসেছিলাম, কিন্তু পার্কটাতে এসে না পার্কটার প্রেমে পড়ে গেছি। তো তোমাদেরকেও রিকমেন্ড করবো এই পার্কে এসে কিন্তু ঘুরে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা, আর অনেক অনেক সাপোর্ট করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Bye. টাটা।